তখন আমি আপওয়ার্কে ভেরিফাইড 100% জব সাকসেস রেটের একজন ফ্রিল্যান্সার ছিলাম। সবাই টুকটাক সোশ্যাল মিডিয়াতে এআইটা ইউজ করে একটু ফান করছে, একটু মজা নিচ্ছে। এটার পেছনে একটা ভালো একটা গেম প্ল্যান আছে, একটা বিজনেস প্ল্যান আছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ব্রাউনম্যান শো। আজকের শোতে খোলামেলা কিছু কথা বলতে চাই, হট টপিক। এই মুহূর্তে সব থেকে ট্রেন্ডিং যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি ইন্টারনেটে, সেটা হচ্ছে এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নানান সুবিধাদি ভার্চুয়াল ওয়ার্ল্ড স্পেশালি, এটাকে রিয়েল লাইফ প্র্যাকটিসেও আমরা এখন দেখতে পাবো হয়তোবা খুব তাড়াতাড়ি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আসলে কি সবাই কোনো না কোনো উপকার পাবে, নাকি এটা কোনো নির্দিষ্ট কোনো গোষ্ঠী অথবা কোনো অর্গানাইজেশন এটার বেনিফিটটা পাবে? খুবই সোজা কথায়, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সুবিধাটা ভোগ করতে পারবে যারা অলরেডি টেক বিজনেসগুলোর সাথে কোনো না কোনোভাবে জড়িত তারা। আর সমস্যা হবে যারা হচ্ছে কন্টেন্ট রাইটার, গ্রাফিক্স ডিজাইনার অথবা ছোটোখাটো ভিডিও এডিটর। কিছুদিন আগে শুনলাম যে ফেসবুক তাদের অ্যাড ক্যাম্পেইনটাও অটোমেটেড করে ফেলবে। সো এখানে যারা এতদিন অনেক কষ্ট করে একটা পোর্টফোলিও দাঁড় করালেন যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটার, সো এদের জন্য হয়তো বা এআইটা একটু হুমকি হবে। বাট যারা অলরেডি এই ইন্ডাস্ট্রিতে অনেক প্রভাবশালী অথবা অনেক আগের থেকে যারা ডমিনেট করছে, তাদের জন্য এআইটা একটা আশীর্বাদের মতো। যার উদাহরণ হচ্ছে মাইক্রোসফট, অ্যাপেল, টেসলা অথবা অ্যামাজন, গুগল, আপনার ইন্টেল কোম্পানি। তারা এটার বেনিফিটটা কয়েক ঘন্টায় আদায় করে নেবে। রিসেন্টলি গুগল একটা নতুন এআই মডেল লঞ্চ করেছে যার নাম হলো ফ্লো। তার আগে জেমিনি ওরা লঞ্চ করেছে, তারপরে এখন ভিও 2, 3 এসব মডেল আসছে। কিন্তু একটা বিষয় আপনি খেয়াল করবেন যে এটা কিন্তু ম্যাস অডিয়েন্সের জন্য এটা ওভাবে রিলিজ দেয়া না। এটার পেছনে একটা ভালো একটা গেম প্ল্যান আছে, একটা বিজনেস প্ল্যান আছে। যেমনটা হচ্ছে যে এআই বের হলো, এটা এখন একটা বুমিং হচ্ছে, কিন্তু এটার পেছনে একটা বিজনেস আইডিয়াও আছে। যেমন প্রত্যেকটা মডেল লঞ্চ হওয়ার সাথে সাথে এর পেছনে একটা সাবস্ক্রিপশন মডেল ওরা কিন্তু ইন্টিগ্রেট করে দিচ্ছে। দেখা যাচ্ছে যারাই এটার ফুল ইউজ করতে যাবে তাদেরকেই সাবস্ক্রিপশন নিতে হবে। এখন কিছু কিছু মানুষ এটার সাবস্ক্রিপশন কোনো না কোনো ওয়েতে নিয়ে ব্যবহার করছে, বাট অদূর ভবিষ্যতে এটার রেস্ট্রিকশনটা আসবে। দেখা যাচ্ছে যে এখন সবাই টুকটাক সোশ্যাল মিডিয়াতে এআইটা ইউজ করে একটু ফান করছে, একটু মজা নিচ্ছে। দ্যাটস ফাইন, এটা এখন বুম হচ্ছে। যে কোনো নতুন বিষয় মার্কেটে আসার পরে দেখেন একটু আপ ট্রেন্ড কাজ করে। যেমনটা হয়েছিল ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে, যখন বিটকয়েন এলো তখন সবাই এটার পিছনে খুবই অ্যাক্টিভলি এটার পেছনে সময় দিল অথবা ইনভেস্ট করলো বা অনেক কিছু করলো, প্রমোশন, এটা কেন্দ্রিক ক্রিপ্টো কেন্দ্রিক অনেক বিজনেস দাঁড় করালো। সেটা হতে পারে পঞ্জি স্কিম অথবা কোনো বিজনেস মডেল যেটা কাউকে কোনো না কোনোভাবে বেনিফিটেড করেছে। ঠিক ওই রকম এখন এআই মডেলটা বা এআই এই কনসেপ্টটা একটা আপ ট্রেন্ডে আছে, বুমিং সেশনে, যেটা নর্মালাইজ হবে কিছুদিন পরে। যারা বাংলাদেশে থাকি অন্তত, তারা ওই টাইপ বেনিফিট পাবেন না যে ওকে এআই মডেল দিয়ে আমি এটা করবো ওইটা করবো, দেন খুবই ভালো একটা ক্যারিয়ার করবো। এই মুহূর্তে এটা বলা যাচ্ছে না ওইভাবে, তবে এটার জ্ঞানটা নেওয়া খুবই ভালো, যেটা ভবিষ্যতে অনেক হেল্প করবে কাজে। এবং সবগুলো জবের ক্ষেত্রে অথবা সবগুলো কোম্পানিতে এআই এর ভিত্তিতে কিছু না কিছু হেড হান্ট অথবা ছাঁটাই হবে। যাদের এআই এর বিষয়ে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে নলেজ ভালো, তাদেরকে হায়ার করতে চাবে বড় বড় কোম্পানিগুলো। এটাই স্বাভাবিক। আমরা যারা বাংলাদেশে আছি তাদের এই বিষয়টা নিয়ে আমি মনে করি যে এই মুহূর্তে অতটা তাড়াহুড়ো না করে একটা রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল কিছু নলেজ গেইন করা, প্র্যাকটিক্যাল কিছু এক্সপেরিয়েন্স অথবা স্কিল এখনো ভ্যালিড। প্র্যাকটিক্যাল যে কোনো স্কিল যদি এখন আপনি শিখতে পারেন অথবা অর্জন করতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। এখন অনেক পেজে দেখা যাচ্ছে যে অমুক লার্নিং পেজ, তমুক লার্নিং পেজ 500 টাকা বিনিময়ে একটা লার্নিং কোর্স আপনাকে বিক্রি করছে এবং আপনাকে এআই মডেল শিখিয়ে দিবে, আপনাকে সম্পূর্ণ অ্যাক্সেস দিবে, ওদের সফটওয়্যার প্যাকেজ হাবিজাবি অনেক কিছু দিবে, ওরা আপনাকে এক্সপার্ট বানিয়ে দিবে। আসলে এই মুহূর্তে এভাবে অন্ধবিশ্বাস বা আলিয়ার পিছনে নাচটাই ভালো। এআই নিয়ে স্টুডেন্ট লেভেলের এখন যারা ইয়াং জেনারেশন আছে, তারা যদি কোনো কিছু শিখতে চায়, সেটা হতে পারে ফটোশপ, এআই অথবা যে কোনো কিছু, সেটা ওয়েলকামিং। আমি মনে করি যে আপনি যদি একজন ভালো ব্রাউজার হন, ইন্টারনেট ব্রাউজার, আপনি এআই মডেলটা নিয়ে রিসার্চ করে আপনার যেটুকু দরকার সেটুকু আপনি এখন শিখতে পারবেন। সেটা হতে পারে জেমিনি ইউজ করে অথবা চ্যাট জিপিটি কিভাবে প্রম্পট দিতে হয়
হয় সেটা আপনি ভালো করেই জানেন। এখন অনেক এআই মডেলে বাংলায় প্রম্পট দেওয়া যায়, সুতরাং এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। কিছুদিন রিসার্চ করলে দেন এটা এমনিতেই আপনি বুঝে যাবেন। আর এটা নিয়ে এখন এক্সাইটেড হয়ে টাকা পয়সা এত খরচ করার দরকার নাই। আমি মনে করি যদি আপনার ব্যাকআপ থাকে, আপনার যদি এক্সট্রা ইনকাম থাকে, সো আপনি করতেই পারেন, স্বাভাবিক। আপনার টাকা আপনি যেখানে ইচ্ছে সেখানে ব্যয় করতে পারেন। কিন্তু এআই রিলেটেড, এআই কেন্দ্রিক কিছু স্কিম অথবা এই ধরনের ছত্রাকের মতো অথবা ব্যাঙের ছাতার মতো কিছু বিজনেস দাঁড়াচ্ছে। ওরা কিছুদিন পরে থাকবে না, কিন্তু মাঝখান থেকে ওরা কিছু কোর্স অথবা একটা স্লাইড কিভাবে তৈরি করতে হয়, একটা অ্যানিমেশন ভিডিও কিভাবে তৈরি করতে হয়, এইগুলো দেখিয়ে ওরা আপনার থেকে হয়তো কিছু টাকা পয়সা নিয়ে যাবে। সো এই বিষয়ে একটু সাবধান হবেন। আর আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের উচিত সফট স্কিল এআই, ওকে, এটা তো জানা খুবই দরকার, জরুরি। আপনি এটা ডে বাই ডে ডেভেলপ করবেন, বাট হার্ড স্কিল কিছু কাজ বা কিছু প্র্যাকটিক্যাল লাইফ স্কিল আপনার শেখা উচিত। ধরেন আপনি বাংলাদেশে থাকেন একটা মফস্বল শহরে, সো আপনার এখানে প্রায়শই লোডশেডিং হয়, ইন্টারনেট ফল করে। সো আপনি এআই শিখলেন, আপনি অনলাইন ক্যারিয়ার করবেন, ঠিক আছে, কিন্তু আপনার যদি ভালো একটা জায়গায় ঢাকার অথবা যেখানে আনইন্টারাপ্টেড ইন্টারনেট অথবা ইলেকট্রিসিটি থাকে, এমন জায়গায় যদি আপনি না থাকতে পারেন, তাহলে আপনি অনলাইন ক্যারিয়ার অথবা ডিজিটাল ইন্ডাস্ট্রিতে আপনি বেশি দিন টিকতে পারবেন না। আর যদি আপনি ধৈর্যশীল হন অথবা ধৈর্য ধরে এইগুলো সব যে ডিসঅ্যাডভান্টেজ আছে অথবা অবস্ট্যাকল আছে এইগুলো মেনটেন করে তারপরে আপনি গ্রো করতে চান, সেটা ভেরি ওয়েলকামিং। বাট আমি আপনাকে বলছি অ্যাজ আ ওয়েল উইশার যে যারা স্টুডেন্ট এখন, যারা কলেজ যাচ্ছে অথবা যারা স্টার্ট করবে ইউনিভার্সিটিতে, তাদের জন্য বলা যে আপনারা নিজেদের উদ্যোগে যতটা পারেন এই বিষয়টা নিয়ে শেখেন, দেখেন, বোঝেন। আর এআই এসেছে এই কারণে আমরা শুধুমাত্র এটা নিয়েই ব্যস্ত থাকবো অথবা প্র্যাকটিক্যাল নলেজ অথবা হার্ড স্কিল, ফিজিক্যাল যে কাজগুলো সেগুলো আমরা করবোই না বা ভুলে যাব, এটা ঠিক না। এটা পাশাপাশি কন্টিনিউ করা দরকার, কারণ আপনার যদি একটা দেশে কোনো ভয়ঙ্কর দুর্যোগ আসে, আপনার ইন্টারনেট না থাকে, তাহলে কিন্তু আপনাকে কোনো না কোনো ভাবে আর্ন করতে হবে, কোনো না কোনো ভাবে আপনার ফ্যামিলিকে চালাতে হবে। সুতরাং আপনার উচিত হবে সফট স্কিলের পাশাপাশি কিছুটা প্র্যাকটিক্যাল স্কিলস ডেভেলপ করা, যেটা দিয়ে আপনি হয়তো আইটি সেক্টরে কাজ করতে পারেন, এখনকার যুগে জব করতে পারেন, এবং সাথে সাথে আপনি হাতের কাজ যদি জানা থাকে আপনার, সেটাতে আপনি সার্ভাইভ করতে পারবেন যে কোনো সিচুয়েশনে। যখন আমাদের কাছে বিটকয়েন এলো, ক্রিপ্টোকারেন্সি এলো, আমরা সবাই ব্যস্ত হয়ে গেলাম যে ক্রিপ্টোকারেন্সি যেভাবেই হোক আমাদেরকে আর্ন করতে হবে। আমি এমন সাইট দেখেছি যেখানে অনলি বিজ্ঞাপন দেখে ক্রিপ্টোকারেন্সি সাতোশি কালেক্ট করা যেত। তারপর ধরেন নতুন কোনো কোম্পানি আসলো, MLM অথবা AXYZ এবং ডোজ কয়েন, মিম কয়েন, যত যাই আসে, যখন প্রথমে শুরু করে, যখন হাইপ ক্রিয়েট করে, তখন অনেক মানুষ এটার পিছনে ঝাঁপায় পড়ে। দেন আলটিমেটলি দেখা যায় যে আপনি যখন এর পাশাপাশি অন্য কিছু করেন, সো ওইটা আপনার জন্য প্লাস। অ্যান্ড ডাজেন্ট ম্যাটার কোনো নতুন জিনিস আসলো, ক্রিপ্টোকারেন্সি, এআই অথবা অন্য যে কোনো কিছু, আপনার একটা পয়েন্ট যদি কাজ না করে, আপনার একটা সেক্টরে যদি আপনি ফেল করেন, অন্য সেক্টরে হয়তো বা আপনি নিজেকে অ্যাডজাস্ট করতে পারবেন। সুতরাং এই মুহূর্তে যারা বুঝতে পারছেন না যে কোনটা করলে ভালো হবে, কি করব, অফুরন্ত সময় আছে, কোন দিকে ব্যয় করব, তো সবথেকে বড় কথা হচ্ছে যে আপনার নিশেটা জানুন, আপনার প্রেফারেন্সটা জানুন, এবং ওই অনুযায়ী আপনি একটা না দুইটা তিনটা দিকেই ফোকাস করতে পারেন। বাট আলটিমেটলি আপনাকে একটা গোল সেট করতে হবে যে আমি এই ইন্ডাস্ট্রিতে থাকতে চাই এবং এই ইন্ডাস্ট্রি আমি পারসিউ করতে চাই, সো আমি এটা করবো। আমি মনে করি যে এআই শিখবেন, ক্রিপ্টো ইন্ডাস্ট্রি শিখবেন, ফাইন্যান্স মার্কেট শিখবেন, ডিজিটাল মার্কেটিং শিখবেন, কন্টেন্ট ক্রিয়েশন, দ্যাটস ফাইন। সব কিছুই জানলেন, যেহেতু যুগ চেঞ্জ হচ্ছে এবং কোনো কিছুই কনস্ট্যান্ট না, সব কিছুই চেঞ্জিং, অনেক ড্রামেটিক ফেজে ওয়ার্ল্ড পরিবর্তনশীল খুবই তাড়াতাড়ি। আগে একটু স্লো ছিল ফেজটা, এখন অনেক ফার্স্ট ফেজে যাচ্ছে। সো আপনাকে ওইভাবে ডিসাইড করতে হবে যে আপনি কোন সেক্টরে নিজেকে দেখতে চান।
ইউএস বেসড একটা কোম্পানি ছিল এআই রিলেটেড, যেটা কিনা খুবই ভালো করছিল এবং ভালো করতে করতে ওদের মার্কেট শেয়ার এমন একটা পর্যায়ে গিয়েছে যে ও হচ্ছে চ্যাট জিপিটি অথবা অন্য ডিপসিক এইসব গুলো ছাড়িয়ে যাবে এমন একটা অবস্থা। পরে হঠাৎ করে একটা পরবর্তীতে বড় একটা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট কোম্পানি ওদের কোম্পানি থেকে অনেকটা শেয়ার ওরা তুলে নিল। সুতরাং এখানে একটা বড় হইচই পড়ে গেল যে কি ব্যাপার কি। পরবর্তীতে জানা গেল যে এই এআই মডেলটা মোটামুটি একটা ম্যানিপুলেটেড এআই অর্গানাইজেশন, যার ব্যাক এন্ডে ইন্ডিয়ান কিছু ইঞ্জিনিয়াররা কাজ করতো ফলাফল বা রেজাল্ট দেওয়ার জন্য। আপনাদেরকে বলবো যে সব কিছু বিষয় মাথায় নিয়ে এখন অনেক রাস্তা ওপেন। সো কোন দিকে যাবেন এটা আপনার ডিসিশন। সফট স্কিলের পাশাপাশি আমি মনে করি আপনার উচিত হবে কোনো হার্ড স্কিল শেখার। যে কোনো পরিস্থিতিতে আপনি নিজেকে এগিয়ে নিতে পারবেন। সো আরেকটা উদাহরণ দেই যে আমি যখন দেশে ছিলাম তখন আমি আপওয়ার্কে ভেরিফাইড 100% জব সাকসেস রেটের একজন ফ্রিল্যান্সার ছিলাম। সো কন্টেন্ট রাইটারের ওই জবটা আমি বেশ কিছুদিন কন্টিনিউ করি। দেন আমি চলে গেলাম রাশিয়া। ওখানে বসেও আমি ফ্রিল্যান্সিংটা কন্টিনিউ করছিলাম। একটা সময় এলো যখন রাশিয়াতে এই সাইটটা আর চালানো গেল না, ব্যান করে দিল। আমি অনেকটা প্রত্যন্ত অঞ্চলে ছিলাম যাওয়ার পরে। তো আমি ওখানে কিন্তু ফিজিক্যাল যে ওয়ার্ক ওইটাও করেছি আমি, যেমন কনস্ট্রাকশনের ইন্টেরিয়রের কাজ, তারপরে সেলসম্যানের কাজ, তারপরে বাজারে সেলসম্যানের কাজ আমি করেছি। সো এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। আপনারা এই বিষয়ে কি মনে করেন আর আপনাদের থটস কি, এআই এর আগামী দিনের ভবিষ্যৎ কি, এইসব বিষয়ে আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে অথবা যে কোনো ভাবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। এন্ড আনটিল নেক্সট টাইম, বাই।